পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। বীরভূমে তৃণমূলের ভরসা কোর কমিটি। এখন আর জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডল নেই। রবিবার তিনি কোর কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠকের মাঝেই অনুব্রতকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দেন একজোট হয়ে চলার। বীরভূমে তৃণমূলের কোর কমিটি। রবিবার তারা বৈঠকে বসে বোলপুরের পার্টি অফিসে। বৈঠকে মধ্যমণি অনুব্রত মণ্ডল। আধ ঘন্টার বৈঠক শুরুর ১০-১২ মিনিট পরেই অনুব্রত মণ্ডলকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বীরভূমে তৃণমূল নেতারা আলাদা করে কর্মসূচি করতে পারবেন না। দলীয় কর্মসূচির বিষয়ে সবাইকে একজোট হয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। জেলায় দলীয় সংগঠন মজবুত রাখতে হবে। সম্প্রতি বীরভূমের ৩ মহকুমায় মিছিলের ডাক দেন অনুব্রত মণ্ডল। কোর কমিটিকে না জানিয়েই কর্মসূচি ঘোষণা করেন কেষ্ট। এদিনের বৈঠকে এই প্রসঙ্গ তোলেন কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। বলেন, কোর কমিটিকে না জানিয়ে মিছিল ডাকা হয় কিভাবে? অনুব্রত মণ্ডল জবাবে বলেন, জেলা কমিটির মাধ্যমে মিটিং ডাকা হয়েছে। এ নিয়ে হাওয়া গরম হয়। তখন কোর কমিটির সদস্যরা কাজল শেখকে বোঝানোর চেষ্টা করেন। বলেন, পুরনো কথা তুলে লাভ নেই, এতে কর্মীদের মাঝে ভুল বার্তা যাবে। মিছিল যখন ডাকা হয়েছে তখন সেই মিছিল হোক। কোর কমিটির সদস্যরা মিছিলে থাকবেন। এদিনের বৈঠকে কোর কমিটির এক সদস্য বলেন, দলের মধ্যে লড়াই বন্ধ করতে হবে। বীরভূমে এটা চলতে দেওয়া যাবে না। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব। অন্য দলে গিয়ে জেল খাটতে হতো না। দলের সকলেই তাদের মতামত রেখেছেন, সবাই এক সুরেই কথা বলেছেন এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধ হয়ে দল চলবে। মাসে 2 বার করে কোর কমিটি বসবে। 14ই জুন নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে, আর 28শে জুন আবার বোলপুরে হবে। সমস্ত কর্মসূচি পালন করা হবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। 5 মাস আগে গত ডিসেম্বরে শেষবার বৈঠক করে এই কোর কমিটি। তখনও সবার মাঝেই ছিলেন কেষ্ট। সে সময় অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। এই পদটায় সরিয়ে দিয়েছে ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে তৃণমূল পরিচালনার দায়িত্বে এখন 9 সদস্যের কোর কমিটি। অনুব্রত মণ্ডল সেই কমিটির একজন সদস্য। এখন তিনি আর জেলা সভাপতি নন। 2022 সালে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। তারপরেই বীরভূমে দল চালাতে কোর কমিটি তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বছর অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরলে তাকে কোর কমিটিতে যুক্ত করা হয়। তৃণমূলের একাংশের মতে বীরভূমের কোর কমিটির মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, যার জেরে 5 মাস কোনো বৈঠকই হয়নি। মুখোমুখি হননি কেষ্ট কাজল। শুক্রবার সাংগঠনিক রদবদলের পর রবিবার সেই কোর কমিটি বৈঠকে বসে। দীর্ঘদিন পর কেষ্টর মুখোমুখি কাজল শেখ, জেলা সভাধিপতি এবং কোর কমিটির সদস্য। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই 2 বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। সংগঠনে বড় রদবদল করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে ঘাসফুলের ভরসা কোর কমিটি। একই ছবি উত্তর কলকাতার সাংগঠনিক জেলাতেও। এখানেও 9 সদস্যের কোর কমিটি তৈরি করেছেন তৃণমূল নেতৃত্ব। সরানো হয়েছে জেলা সভাপতির পদ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি। এখন তিনি এই সাংগঠনিক জেলা চেয়ারম্যান। 2026 হচ্ছে পাখির চোখ। সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে, সেটা গুরুত্বপূর্ণ নয়। দল গুরুত্বপূর্ণ, দল আছে তাই আমরা আছি। সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে, সকলকে নিয়ে করবে। ইন্দ্রজিৎ রুজ এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।